तत् प्राकृतं चित्तं पापाक्रान्तमभून् मम तन्निस्सारय चित्तान् मे पापं फट्सते नमः। ॐ सूर्यः सोमो यमः कालो महाभूतानि पञ्च च एते शुभाशुभस्येह कर्मणो नवसाक्षिणः। দুর্গাপূজায় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট অর্থাৎ মোট ৪৮ মিনিট ধরে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। এই সময়টি হল সন্ধিক্ষণ, আর এই সময়ের মধ্যে যে পূজা সম্পন্ন করা হয় তা হল সন্ধি পূজা। সন্ধি পূজা খুবই মাহাত্ম্যপূর্ণ। ভক্ত মানুষে এই পূজার একটি বিশেষ ব্যঞ্জনা রয়েছে। প্রচলিত বিশ্বাস, দেবী এই সময় প্রতিমায় বিশেষভাবে আবির্ভূতা হন। বৃহদ্ধর্ম পুরাণে বলা হয়েছে, রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্রের হয়ে ব্রহ্মা দেবীর বোধন করেছিলেন আশ্বিনের কৃষ্ণা নবমী তিথিতে। ব্রহ্মা বললেন, হে মঙ্গলময়ী, রাবণের নিধনের জন্য এবং শ্রীরামচন্দ্রের প্রতি অনুগ্রহ লাভের উদ্দেশ্যে অকালে আমরা তোমার বোধন করছি। আজ আশ্বিন মাসের আর্দ্রাযুক্ত কৃষ্ণা নবমী তিথি। এই শুভ দিনে আমরা সংকল্প করছি, আজ থেকে যতদিন পর্যন্ত না রাবণ বধ হয় ততদিন পর্যন্ত আমরা তোমার পূজা করে যাব। এই বলে অন্য দেবগণ সহ ব্রহ্মা দেবীর স্তব করতে লাগলেন। দেবতাদের স্তবে তুষ্টা হয়ে দেবী নিদ্রা ত্যাগ করে জাগরিতা হলেন এবং দেবগণকে তাদের প্রার্থিত বর প্রদান করলেন এই বলে, আমার বরে আজ মহাবল রাক্ষস কুম্ভকর্ণ এবং ত্রয়োদশী তিথিতে লক্ষণের অস্ত্রে অতিকায় নিহত হবে। অমাবস্যার নিশীথে লক্ষণ মেঘনাদকে বধ করবে, প্রতিপদে মকরাক্ষ এবং দ্বিতীয়াতে দেবন্তকাদি রাক্ষসগণ নিহত হবে। সপ্তমীতে আমি রামচন্দ্রের অস্ত্রে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হবে। অষ্টমী নবমীর সন্ধিতে রাবণের ১০ শির ছিন্ন হবে, কিন্তু তার মৃত্যু হবে না। রাবণের ১০ মস্তক পুনর্যোজিত হয়ে বারবার তাকে জীবিত করবে। অবশেষে নবমীর অপরাহ্নে রাবণ বধ হবে। দেবী যেমন বলেছিলেন ঠিক সেইভাবে অষ্টমী নবমীর সন্ধিতে রামচন্দ্র রাবণের ১০ মুণ্ড ছেদ করেছিলেন। পাতয়ামাস দশবৈ মস্তকান কাল সন্ধিকে। আর অবশেষে নবমীর অপরাহ্নে রামচন্দ্রের হাতে রাবণ নিহত হলেন। নবম্যাম অপরাহ্নে বৈ পাতয়ামাস রাবণম। কৃত্তিবাসী রামায়ণে আছে, শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য যখন অকাল বোধন করে দুর্গা পূজা করেন, তখন এই সন্ধি পূজাতেই ১০৮টি নীল পদ্ম দিয়ে মায়ের অর্ঘ্য রচনা করতে ইচ্ছা করেন। মহাবীর হনুমান স্বর্গের দেবীদহ হতে তা সংগ্রহ করে আনেন, কিন্তু দেবী ছলনা করে অথবা শ্রীরামচন্দ্রের ভক্তি ও নিষ্ঠা পরীক্ষার্থ একটি পদ্ম লুকিয়ে রাখেন। শ্রীরামচন্দ্র একে একে ১০৭টি নীল পদ্ম নিবেদন করে যখন একটি কম দেখতে পান, তখন রাজীবলোচন রাম নিজের কমলস্বরূপ লোচন মাকে নিবেদন করতে উদ্যত হন। তাতে মহামায়া দুর্গা সন্তুষ্টা হয়ে এই সন্ধিক্ষণেই রাবণ বধের অনুকূলে শ্রীরামচন্দ্রকে বর প্রদান করেছিলেন। বৃহদ্ধর্ম পুরাণে সন্ধি পূজার মাহাত্ম্য প্রসঙ্গে আছে, অষ্টমী নবমী সন্ধিকালোয়ম বৎসরান্তকঃ তত্রৈব নবমী ভাগঃ কালঃ কল্পাত্মকো মম। অষ্টমী নবমীর সন্ধিকালের পূজা ১ বছরের তুল্য, অর্থাৎ দেবীর বর্ষব্যাপী পূজায় যে ফল হয়, সন্ধির অষ্টমী ভাগে একবার পূজা করলে সে ফলের তুল্য ফল হয়। আর কল্পকাল পূজা করলে যে ফল হয়, সন্ধির নবমী ভাগে পূজা করলে সে ফল হয়। স্মৃতিসাগর গ্রন্থে সন্ধি পূজা সম্বন্ধে বলা হয়েছে, অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডে যে পূজা হয় তা মহা ফলদায়ী।
প্রত্যেক বছরেই সন্ধি পূজার সময়ের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময়ের পরিবর্তনের সঙ্গে পূজার মাহাত্ম্য বিষয়ে জানতে পারা যায় বিভিন্ন শাস্ত্রে। দুর্গোৎসব বিবেকে বলা হয়েছে, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণ যদি সন্ধ্যায় হয় তবে 3 গুণ, আর মধ্যরাত্রে হলে 100 গুণ ফলদায়ক হয়। সন্ধি পূজায় দেবীর আবির্ভাব হয় চামুণ্ডা রূপে। এই মহাপুণ্যক্ষণে চামুণ্ডা রূপিণী দুর্গার বিশেষ পূজা সম্পন্ন করে দেবীর কাছে অভীষ্ট ফল প্রার্থনা করতে হয়। চামুণ্ডার ধ্যানে আছে দেবীর 4 হাত, তিনি নীল পদ্মের পাপড়ির মতো শ্যামবর্ণা, তাঁর দক্ষিণ হস্তদ্বয়ে ঊর্ধ্ব ও অধঃক্রমে খট্টাঙ্গ ও চন্দ্রহাস, বাম হস্তদ্বয়ে অনুরূপভাবে ঢাল ও রজ্জুরূপ অস্ত্রবিশেষ, গলদেশে উৎকৃষ্ট মুণ্ডমালা, পরিধানে ব্যাঘ্র চর্ম। তিনি কৃশাঙ্গী, দীর্ঘ দশন বিশিষ্টা, দীর্ঘাঙ্গী ও অতিভীষণা। তিনি লোলজিহ্বা ও আরক্ত নয়না, দৃষ্টি তাঁর নিম্নে নিবদ্ধ। তিনি নাদরতা, এজন্য তাঁর মূর্তি আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তিনি কবন্ধ বাহনে আসেনা এবং তাঁর কর্ণ ও মুখ অতি বিস্তৃত। এই দেবী তারা ও চামুণ্ডা নামে খ্যাত। সন্ধি পূজায় দেবীকে দীপমালা প্রদান পূজার অন্যতম বৈশিষ্ট্য। বহু শিখাযুক্ত, সাধারণত 108টি শিখাযুক্ত দীপমালা দেবীকে নিবেদন করা হয়। দীপমালা নিবেদনের মন্ত্রে আছে, সংসারধ্বান্তনাশায় পবিত্র জ্যোতিরাপ্তয়ে দত্তেয়ং গৃহ্যতাং দেবী কৃপয়া দীপমালিকা। হে দেবী, সংসার রূপ অন্ধকার নাশ করবার জন্য এবং পবিত্র জ্যোতি প্রাপ্তির জন্য প্রদত্ত এই দীপমালিকা কৃপাপূর্বক গ্রহণ করুন। সংসার রূপ অন্ধকার দূর হয়ে জ্ঞান সূর্যের উদয়েই পূজার সার্থকতা। এই সন্ধি পূজা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনের একটি চমকপ্রদ ঘটনার কথা মনে পড়ে। ঘটনাটি এরূপ: 1885 খ্রিস্টাব্দের ভাদ্র মাস। শ্রীরামকৃষ্ণ কঠিন গলরোগে আক্রান্ত। চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাকে দক্ষিণেশ্বর থেকে কলকাতার শ্যামপুকুর অঞ্চলে একটি বাড়িতে এনে রেখেছেন। প্রখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ক্রমে শারদীয়া দুর্গা পূজার দিন এগিয়ে আসছে। সে বছর শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র তাঁর বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করেছেন। শ্যামপুকুরের অনতি দূরেই সুরেন্দ্রের বাড়ি। তাঁর দুঃখ, অসুস্থতার জন্য শ্রীরামকৃষ্ণের পক্ষে প্রত্যক্ষভাবে পূজায় যোগদান করা সম্ভব নয়। পূজা যথারীতি আরম্ভ হয়েছে। মহাষ্টমীর দিন বিকালে অনেক ভক্ত শ্যামপুকুর বাটিতে সমবেত হয়েছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারও সেদিন উপস্থিত ছিলেন। নরেন্দ্রনাথের, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের সুধা কণ্ঠে ভক্তিগীতি শুনতে শুনতে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা। দেখতে দেখতে রাত 7:30 হয়ে গেল। ডাক্তার সরকার বিদায় নিয়ে উঠে দাঁড়াতেই শ্রীরামকৃষ্ণ ভাবে সমাধিস্থ হয়ে পড়লেন, একেবারে বাহ্য জ্ঞান শূন্য। ভক্তদের দৃঢ় বিশ্বাস তখন অষ্টমীর সন্ধি পূজার লগ্ন। অবচেতনায় এই শুভক্ষণ অন্তরে সঞ্চারিত হওয়াতেই শ্রীরামকৃষ্ণের এই দিব্য সমাধি। সমাধি ভঙ্গের পর ঠাকুর ওই সময়কার দর্শন সম্বন্ধে ভক্তদের বলেছিলেন, এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতি রশ্মি নির্গত হইতেছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও, তোমাদের দেখিলে তাহার প্রাণ শীতল হইবে। শ্রীরামকৃষ্ণের কথা মতো সকলেই তখনই সুরেন্দ্রের বাড়ি গিয়া জানিতে পারিলেন শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থায় দৃষ্ট ঘটনা যথার্থ।